হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একটি অ্যান্টিবায়োটিক সিরাপ, যেটিকে আমরা বাজার থেকে, ফার্মেসি থেকে বা মেডিসিনের দোকান থেকে অনেকে বাচ্চাদের ঠান্ডা বা জ্বরের ওষুধ বলে কিনে খায়। তো এই ওষুধটি শুধুমাত্রই কি জ্বর বা ঠান্ডার জন্য ব্যবহার করা হয়? তো এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো যেটির নাম হলো ক্রিক্সান। তো এই ক্রিক্সানের ব্যবহার কিভাবে করে, এর ডোজ কি রয়েছে, এটি গ্রহণ করলে সাইড এফেক্ট কতটা হতে পারে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এটি মানবদেহে কীভাবে কাজ করে, বা শিশুদের দেহে এই ক্রিক্সান সিরাপটি কীভাবে কাজ করে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ক্রিক্সান যেটিতে রয়েছে ক্ল্যারিথ্রোমাইসিন, তো এই ক্ল্যারিথ্রোমাইসিন কম্পোজিশনের ক্রিক্সান ছাড়াও বাজারে অনেক ব্র্যান্ড নেমে আমরা পেয়ে থাকি। তো আজকে জানাবো এই ক্রিক্সান যেটি তৈরি করেছেন সান ফার্মা লিমিটেড। তো এই ক্রিক্সান অথবা ক্ল্যারিথ্রোমাইসিন, তো এই ক্ল্যারিথ্রোমাইসিন হলো ম্যাক্রোলাইড গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এই ক্ল্যারিথ্রোমাইসিন কীভাবে কাজ করে? এই ক্ল্যারিথ্রোমাইসিন যেটি মানবদেহের যে ব্যাকটেরিয়া, অপকারী ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়ভাবে আক্রমণ করে ও ব্যাকটেরিয়া সেলদের নষ্ট করে, ধ্বংস করে ও মানবদেহকে সুস্থ করে। তো আজকে আমরা দেখব এই ক্রিক্সান বা ক্ল্যারিথ্রোমাইসিন যেটি শিশুদের দেহে কতটা কাজ করে বা কোন কোন ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। এটি বিশেষ করে যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কাজ করে, যেমন ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস, নিউমোনিয়া, বক্ষগহ্বরের প্রদাহ বা শ্বাসযন্ত্রের পীড়া ও রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ও কানের প্রদাহ ও নাকের ইনফেকশন। বিশেষ করে অনেক সময় দেখা যায় বাচ্চাদের কানে পুজ হয়, যন্ত্রণা করে, কানে ব্যথা হয়। এটা বেসিক্যালি শীতকালে বেশি যখন বাচ্চাদের ঠান্ডা লাগার ক্ষেত্রে কানে পুজ হয়, সেক্ষেত্রেও এই ক্ল্যারিথ্রোমাইসিন সিরাপ বা এই ক্রিক্সান সিরাপ এটি দারুণভাবে কাজ করে। এছাড়াও শিশুদের মূত্রযন্ত্রের পীড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ও রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রেও এই ক্রিক্সান বা ক্ল্যারিথ্রোমাইসিন দারুণভাবে কাজ করে। এছাড়াও দেখা যায় বাচ্চাদের নিউমোনিয়া হলে কিছুতেই জ্বর ছাড়তে চায় না। প্যারাসিটামল খেলে অনেক সময় কী হয়, জ্বর ছেড়ে যায়, আবার জ্বর ঘুরে ঘুরে আসে। সেক্ষেত্রে এই ক্রিক্সান বা ক্ল্যারিথ্রোমাইসিন ডাক্তারবাবুরা নিউমোনিয়া রোগের ক্ষেত্রে রোগীদের সেবন করতে দিয়ে থাকেন। তো এই ক্রিক্সান বা ক্ল্যারিথ্রোমাইসিন গ্রহণ করার ডোজ বা মাত্রা রয়েছে। তো এই ক্ল্যারিথ্রোমাইসিন এটি বেসিক্যালি ডাক্তারবাবুরা দিনে 2 বার দিয়ে থাকেন। তো এটি হচ্ছে একটি সিরাপ, 125 ml সিরাপ। তো এই বাচ্চাদের ডোজ ডাক্তারবাবুরা দিনে 2 বার দিয়ে থাকেন। তো সকালে খাবার পর ও সন্ধ্যায়। তো এর ডোজ, বাচ্চাদের ডোজ বিশেষ করে বাচ্চাদের দেহের ওজন, বাচ্চাদের উচ্চতা ও বাচ্চাদের রোগের নির্ধারণ দেখে ডাক্তারবাবুরা মেডিসিনের ডোজ সিলেক্ট করে থাকেন। তো অতি অবশ্যই এই মেডিসিনটি বাচ্চাদের কেউ খোলা বাজার থেকে বা মেডিসিনের দোকান থেকে নিজে কিনে কখনোই আপনার বাচ্চাকে খাওয়াবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হন ও ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে আপনার বাচ্চাকে মেডিসিনটি সেবন করান। তো এটি গ্রহণ করলে অনেক সময় কিছু সাইড এফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন মাথা ঘোরা, পেট ব্যথা,
মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, বমি হওয়া বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। যেসব বাচ্চাদের বিশেষ করে হার্টের সমস্যা বা আলসারের সমস্যা, লিভারের ক্ষত বা লিভারের সমস্যা ও কিডনির মারাত্মক সমস্যা রয়েছে, সেই সমস্ত বাচ্চাদের এই মেডিসিনটি প্রয়োগ করানো উচিত নয়। প্রয়োগ করালে অতি অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আবারও আপনাদের সম্মুখে বা আপনাদের কাছে যেন ক্রিকসানের মতো আরও অন্যান্য ভিডিও পৌঁছতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিকেলবেলা।